বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের চ্যানেলে আরও কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল মাইক্রো চ্যানেল কন্ডেন্সার নিয়ে। তো এটা ওয়ালটন ব্র্যান্ডের মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার, সেটা লিক হয়ে গিয়েছিল, এসির আউটডোর যে কন্ডেন্সারটি। তো আমরা আজকে এটার যে নতুন যে কন্ডেন্সার সেটি আমরা নিয়ে যাচ্ছি। এটা আমরা পরিবর্তন করব। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। সর্বপ্রথম ফটাফট নতুন যে কন্ডেন্সার সেটি আমরা আনবক্সিং করে নিব, অথবা স্টেপ বাই স্টেপ কন্ডেন্সার সেটি আমরা সেট করে নিব। নতুন যে কন্ডেন্সার সেটা সুন্দর করে প্যাকেটিং করে দেওয়া হয়েছে। স্টেপ বাই স্টেপ আমরা কার্টুন সেগুলো খুলে নেই। এটা ব্ল্যাক কালার যে কোটিং সেটি দেওয়া রয়েছে। ফাইনাল কন্ডেন্সারের যে লুক দেখতে পাচ্ছেন, এটা ওয়ালটন ব্র্যান্ডের অ্যাক্টন এসির মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার, এটাতে ব্ল্যাক কালার যে কোটিং সেটি দেওয়া রয়েছে। আউটডোরের যে কেসিংগুলো সেগুলো আমরা কোনো রকম লাগিয়ে রেখেছিলাম। স্ক্রুগুলো খুলে তারপর সুন্দর করে কন্ডেন্সারটি আমরা সেটিং করে নিব, অতঃপর সুন্দর করে কম্প্রেসর প্রান্তে এটি ওয়্যারলিং করে নিব। আউটডোর বডির সাথে কন্ডেন্সারটি আমরা সেট করে নেই, অতঃপর ওয়্যারলিং এর যে কাজ সেটা স্টেপ বাই স্টেপ করে নিব। ফাইনাল কন্ডেন্সারটি সেট করা হয়ে গেলে এক এক করে পার্ট সেগুলো আমরা রিঅ্যাসেম্বলি করে নিচ্ছি। হালকা উপরে দাও। আউটডোর প্রান্তে কন্ডেন্সার সেট করা হয়ে গেল, অথবা যেখানে ওয়্যারলিং করা হয়েছিল প্রেসার দিয়ে সুন্দর করে আমরা টেস্ট করে নিয়েছিলাম ওয়্যারলিং এখানে কোনো লিক রয়েছে কিনা। পারফেক্টলি জ্বালাই সেগুলো হয়েছে। অথবা সুন্দর করে আউটডোর যে ইউনিট সেটা আমরা স্টেপ বাই স্টেপ রিঅ্যাসেম্বলি করে নেই। আউটডোর রিঅ্যাসেম্বলি করা হয়ে গেলে, অথবা উপরের এই প্রান্তে আউটডোর যে ইউনিট সেটা আমরা সেট করে সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে পাইপের এখানে প্রেসার দিয়ে দেখবো জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা। সর্বপ্রথম আমরা ইউনিটটাকে প্রেসার হোল্ডে রাখবো সার্ভিস পাইপের এখানে। প্রেসার দেওয়া হয়ে গেলে জয়েন্ট এখানে ভালোভাবে আমরা টেস্ট করে নিচ্ছি কোনো লিক রয়েছে কিনা। জয়েন্টগুলো টেস্ট করা হয়ে গেলে অথবা ফুল ইউনিটটাকে আমরা পারফেক্টলি ভ্যাকুয়াম করে নিব। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অথবা ইউনিটের রেফ্রিজারেন্ট সেটা আমরা পারফেক্টলি রিফিল করে নেব। এখানে 444 গ্রাম রেফ্রিজারেন্ট রিফিল করতে হবে। এটাতে R32 যে রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে। হোয়াইট স্কেল দিয়ে মেপে রেফ্রিজারেন্ট যতটুকু লাগবে সেটা আমরা পারফেক্টলি রিফিল করে নিচ্ছি। রেফ্রিজারেন্ট রিফিল করা হয়ে গেলে এসিটি চালু করে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিব। রেফ্রিজারেন্ট রিফিল করা হয়ে গেলে ফাইনালি ভিতরে এসে আমরা এসিটি চালু করে ইনডোর চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সাইডের লাইন দেয়। পারফেক্টলি কুলিং সেটি বের হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।